আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল আরিফের কাব্যতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের উপর। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা শুধু ক্লাসরুমে ব্যবহার করা হয়। ক্লাসরুমে বিভিন্ন কথাবার্তা এবং যে কোনো কিছুই হোক ওই ভাষাটাকে ব্যবহার করা হয়। ওটার জন্য কিন্তু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। তো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু বাংলা, ইংরেজি, আরবি যে কোনো হতে পারে। আমাদের দেশে কিন্তু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। এবং সত্যি কথা বলতে আমাদের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা ইংরেজি করা উচিত। কেননা ইংরেজিতে বাচ্চারা বেশি ভয় পায় এবং ইংরেজিতে বাচ্চারা যদি ভয় দূর করতে চায় তাহলে তাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ ইংরেজিতে কথা বলতে হবে। সবথেকে বেশি ইংরেজিতে কথা বলতে হবে। মানে যেভাবে হোক, তোমার ভুল হোক, তোমার গ্রামাটিক্যাল ভুল যাচ্ছে, গ্রামাটিক্যাল এরর হচ্ছে, বা তুমি কিছু বুঝছো না, যাই মনে আসে তাই তুমি যদি ইংরেজিতে বলতে থাকো, একসময় গ্রামারটাকে সঠিক করে নিলে কিন্তু তোমার বলার আগ্রহটা বাড়বে এবং তুমি খুব ভালো বলতে পারবে। তখন কিন্তু বিদেশি বিদেশি ভাব আসবে। তো আজকে আমি বোর্ডে একটা কিছু দেখাবো, মানে বোর্ডে কিছু সেন্টেন্স দেখাবো যেগুলো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়, এবং ওইগুলো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজে যদি ব্যবহার করা যায় তাহলে খুবই উত্তম হবে, এবং এগুলোর আমি খুব সংক্ষেপে শিখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। বলছি, তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করে না তারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চাইলে একটা কমেন্টও করতে পারো। আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। এটা বলারই দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, একটু দেখলেন যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ করা। তো আমি আগে লিখে নিই ক্লাস রুম ল্যাঙ্গুয়েজ। এটা দেখার কত প্রয়োজন নেই, অতটা প্রয়োজন নেই এটা দেখার। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের কিছু বাক্য দেখাবো, যে বাক্যগুলো যদি আপনারা ব্যবহার করে তো খুব ভালো হবে। প্রথম দেখুন, আমরা ক্লাসরুমে গিয়ে সাধারণত কি বলি? আমরা বলি তুমি কেমন আছো বা তুই কেমন আছিস, ঠিক আছে? যদি আপনি এখানে লেখেন আপনি কেমন আছেন, মানে শিক্ষক বা অভিভাবকদের যদি আপনি বলেন আপনি কেমন আছেন, এইখানে কিন্তু আপনি খুবই ভদ্রতার সাথে বলেছেন। মানে আমি এখানে খুবই ভদ্রতার সাথে বলেছো, তাহলে এখানে কিন্তু হবে যতটা ভদ্রতার সাথে যতটা ফর্মাল ফর্মাল হতে পারে। হাউ আর ইউ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আপনি কেমন আছেন এইখানে হাউ আর ইউ বসবে। এখন যদি আপনি এখানে বলেন তুমি কেমন আছো, তুমি কেমন আছো, আমি অল্প একটু মুছে দিই। তুমি কেমন আছো যদি বলেন, এখানে আমি তুমি লিখে দিই। দেখুন, আপনি কেমন আছেন এটা বলতে গেলে হাওয়ার ব্যবহার করেছি। তুমি কেমন আছো বলতে গেলে আমি কিন্তু সাধারণত কোনো বন্ধুর সাথে আমি কিন্তু তুমি করে কথাটা বলি না, আমাকে তুই তুই বেশি করি। আর বড় ভাইরা হলে তখন কিন্তু আমরা আপনি বলি, কিন্তু কখনো আমরা তুমি কেমন আছো এটা বলি না, অতটা কিন্তু বলি না। যদি কেউ যদি বলে তুমি কেমন আছো তাহলে কিন্তু হাওয়ারিও বলতে হবে, এটার কোনো ই নাই, এটার কোনো আর ফর্ম নেই। যদি এখানে হ্যাঁ এইবার আসবে, এবার হচ্ছে মেন। যদি এখানে বলে তুই কেমন আছিস, তুই কেমন আছিস, এটা কিন্তু তুমি কেমন আছো না আপনি কেমন আছেন না, তখন কিন্তু হাউ আর ইউ বসানোই যাবে না। হ্যাঁ, হাউ আর ইউ ছন্দে ছন্দে বসানো যেতে পারে, তবে মডার্ন ইংলিশের ক্ষেত্রে কিন্তু হাউ আর ইউটা বসানো ঠিক না। এখানে বসানো ঠিক হচ্ছে হ্যাঁ, এটা হবে না, হোয়াটস আপ, হোয়াটসঅ্যাপ। আর অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে, যখন লিখবে তখন প্রশ্ন চিহ্ন থাকতে হবে। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। অথবা এটা লিখতে পারেন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং এটা লিখতে পারেন, মানে তুমি কি করছো, ওই একদিকে তুমি কেমন আছো। যাই হোক,
কেমন আছো, কেমন আছিস, কেমন আছেন, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হলো। তাহলে কিন্তু এখন আমাদের বলতে হবে, আমাদের এখন করতে হবে এটাকে 2 নাম্বার, যেটা হচ্ছে কেমন কি কি করেন আর কি, মানে সম্বোধনের ক্ষেত্রে। আচ্ছা, কি করেনটা বাদ থাকলো, যদি এখানে এমন একজনকে পেলেন, মনে করুন টিচার বা গার্জিয়ান, এমন একজনকে পেলেন, তখন আপনি সম্বোধন কি করে করবেন? তখন কিন্তু ব্রো, হাই এসব বলা যাবে না। তখন টিচার বা গার্জিয়ান এলে মুসলিমরা বলবে আসসালামু আলাইকুম, হিন্দুরা বলবে নমস্কার, খ্রিস্টানরা হাই হ্যালো বলতে পারে, এবং বৌদ্ধরা বা অন্য ধর্মের মানুষরা আদাব বলতে পারে। কিন্তু টিচার আর গার্জিয়ান হলে কখনো হাই হ্যালো বলা যাবে না। ওটা খ্রিস্টানরা করে, খ্রিস্টানদের রীতি। কিন্তু মুসলমান এবং হিন্দুদের বলছে তোমরা কিন্তু কখনো হাই বলতে যাবে না, তাই তো টিচাররা মনে করতে পারে, অনেক খারাপ কিছু মনে করতে পারে। এবার যদি তুমি কোনো বড় ভাই বা বিগ ব্রাদার পাও, তাহলে এখানে তুমি ব্রো ইউজ করবে না, তুমি এখানে বিগ ব্রাদারই লিখে দিবে। এখানে বিগ ব্রাদার হলেও টিচার থেকে একটু একটু কম সম্মান পাওয়া যায়, একটু কম সম্মান পাওয়া যায়। কিন্তু অত কম সম্মান আমরা দিব না। এখানে ওই হিন্দুরা নমস্কার, মুসলমানরা আসসালামু আলাইকুম, এবং অন্য ধর্মের মানুষেরা। যাই হোক, আমাদের ওই বিগ ব্রাদারটা শেষ হলো। এবার আমাদের যদি বলে ইওর ফ্রেন্ড, তো যেটা বলছিলাম এখানে কিন্তু ব্রো লিখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ব্রো লিখতে হবে। তো এটা হচ্ছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের আজ প্রথম পার্ট। এর পরের পার্টে আবার দেখা হচ্ছে। পরের পার্টে কিন্তু কথাবার্তা নিয়ে অনেক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।